একদম দোকানের মতো স্প্রিং রোল খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। তার জন্য স্প্রিং রোলের যে শিটটা হয় সেটা বানানো আগে শিখতে হবে। তো চলো স্প্রিং রোলের যে শিটটা সেটাই কীভাবে বানাতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই নিয়ে নেবো বেশ কিছুটা ময়দা, তার সাথে কর্নফ্লোর, স্বাদ মতো লবণ, সামান্য একটু তেল দিয়ে একদম ঠান্ডা জল দিয়ে একটা পাতলা ঘনত্বের ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। তারপর ভেতরের পুরটাকে রেডি করে নেবো। কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস সব রকম সবজি দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো সয়া সস, ভিনিগার, টমেটো সস। তারপর চিকেনটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই চিকেনটাকে টুকরো করে নিয়েছি, সেই চিকেনটা দিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো। এদিকে এবার চলো শিটটা রেডি করে নিই। তো একটা তাওয়ার মধ্যে এক হাতা করে ব্যাটার দিয়ে চারিদিকে চাড়িয়ে নেব। তো দেখো কতটা পাতলা এই শিটগুলো হয়েছে। যত পাতলা শিটগুলো বানাবে ততই কিন্তু স্প্রিং রোলটা সুন্দর হবে। তো এরকম করে সবগুলো শিট আমি বানিয়ে নেব। তবে খুন্তি দিয়ে তুলতে গেলে কিন্তু শিটগুলো এতটাই পাতলা ভেঙে যাচ্ছে, আস্তে করে হাত দিয়ে তুলে নেবে। তো সবগুলো শিট বানানো হয়ে গেছে। এবার এই পুরটাকে ভরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাই অল্প অল্প দিয়ে স্প্রিং রোলটাকে খুব আলতো হাতে আস্তে আস্তে মুড়ে নিতে হবে। তো সবগুলো স্প্রিং রোলের মধ্যে এরকম করে আমি পুর ভরে রেডি করে নেবো। আর যে ব্যাটারটা রেডি করেছিলাম ওই ব্যাটারের মধ্যেই একটা ডিম ফাটিয়ে দেবো। তারপর কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে এই স্প্রিং রোলগুলোকে ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তারপর হালকা আঁচে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেবো। আর এতটা খাস্তা মচমচে হয় এই স্প্রিং রোলগুলো যে কি বলবো। তো এইভাবে একবার স্প্রিং রোল বানিয়ে ফেলো, একদম দোকানের মতোই কিন্তু খেতে হবে। আর এত সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। শিটটা যদি একবার বানাতে শিখে যাও তাহলে কিন্তু স্প্রিং রোল বানানো কোনো ব্যাপারই না। তোমরা এখানে ভেজ স্প্রিং রোলও বানাতে পারো। তো তৈরি হয়ে গেল স্প্রিং রোল। গরম গরম চা সসের সাথে